আজ আমার মহাপ্রভু অগণিত ভক্তকে সঙ্গে নিয়ে মনের আনন্দে আমার গৌর হরি হরি নাম সংকীর্তন করছে, মনের আনন্দে নৃত্য করছে। কেমন করি মহাজন মঞ্চে দেখো দেখো সুন্দর সচির দোলা নাচতা শ্রীহরে কীর্তন মে অঙ্গনে হরিনাম করতে করতে হঠাৎ হরিনাম বন্ধ করে দিয়েছে। বাবা এই যে যেমন হরিনাম হচ্ছে এরকম হরিনাম করতে করতে হঠাৎ বন্ধ করে দিয়েছে। যেই বন্ধ করে দিয়েছে সঙ্গে সঙ্গে শ্রীবাস পণ্ডিত ছুটে এসে বলছে, প্রভু তুমি এত সুন্দর হরিনাম করতে করতে হরিনাম বন্ধ করে দিলে কেন? গৌর হরি বলছে, শ্রীবাস তোমরা যে আমাকে বলো কি প্রভু ব্রজে যা যা নদে ব্রজের সবাই আমি দেখতে পাচ্ছি কিন্তু একজনকে তো আমি দেখতে পাচ্ছি না। শ্রীবাস পণ্ডিত বলছে, তুমি কার কথা বলছো? গৌর হরি বলছে, শ্রীবাস শুনবে আমি কার কথা বলছি? আসবা শোনো শোনো, তোমরা যে আমাকে বলো কি প্রভু আমি নাকে ওই ব্রজে একবার বলো শিবা কথায় আমার দাদা বলা তারি
তাই আজ আমার মহাপ্রভু বলাই দাদার অদর্শনের ভাবে বিভোর হয়েছে। অমাইরা আজকে ব্রজের সেই ভাই কানাই কোথায় এসেছি? শ্রীধাম নবদ্বীপে। তাহলে ভাই কানাই যদি নদিয়ায় আসে, তাহলে তার দাদা বলাই তো কোথায় এসেছে? মানে বলো না কি মাথায়? আজকে আমার মহাপ্রভু শিবাশঙ্করে সবাইকে দেখতে পাচ্ছে, কিন্তু তার বলাই দাদাকে খুঁজে পাচ্ছে না। আর খুঁজে না পেয়ে আজকে বলাই দাদার অদর্শনের ভাবে প্রভু বিভোর হয়ে বসে আছে। তো মহাপ্রভু বললেন, ব্রজের ভাই কানাই যদি নবদ্বীপে আসে, তাহলে বলাই দাদাও এসেছে। কোথায় এসেছে? পদাবলীর ভেতর থেকে তিনি জানিয়ে দেন। দেখো মা, এই যে পদাবলী কীর্তন বলা হয়, পদাবলী কাকে বলা হয়? একগুচ্ছ পদের সমন্বয়কে নিয়ে, অর্থাৎ অনেক পদকে একত্রিত করে তাকে বলা হয় পদাবলী, চন্দ্রাবলী। যেমন একগুচ্ছ চাঁদকে নিয়ে বলা হয় চন্দ্রাবলী, তেমন একগুচ্ছ পদ নিয়ে হয় পদাবলী। আজকাল আর পদাবলী নেই গো। আজকাল কীর্তনের আসরে উঠে ঝাঁটা কোথায় রাখবেন, জুতো কোথায় রাখবেন, কোন দিকে বাড়ির কি করবেন, এইসব লেকচার হয়ে গেছে। কিন্তু এই যে আপনারা অনেকে এখন এক জায়গায় আসরে ওঠার আগে বলে দেয়, দিদি একটু তত্ত্ব বলবেন, তত্ত্ব বলবেন। আগে বলুন তো, আপনারা আগে কীর্তন শুনেছেন, অনেক বড় বড় কীর্তনিয়ার বদল। তা আগে কি বাবা এমন তত্ত্ব ছিল? কেউ বলতো? আপনারা বলতো কেউ? তত্ত্ব বলবেন বলতো? কি বলতো মা? মহাজন পদাবলী গাই গাই, বড় বড় তাল বলবেন, পদ বলবেন, তাই তো বাবা? কিন্তু আজকাল সে পদ উঠে গেছে বাবা। পদ ছেড়ে দিয়ে আবল তাবল বকে বকে কীর্তনিয়ারা টাকা নিয়ে চলে যাচ্ছে। কিন্তু আপনারা সবসময় চেষ্টা করবেন, যেহেতু মেদিনীপুরটা ভক্তের জায়গা, পদাবলীকে রক্ষা করা কিন্তু আপনাদের মতো ভক্তদের আগে এগিয়ে আসতে হবে। আপনারাই আগে জায়গাটা ঠিক রাখবেন। পদ ছাড়া কিছু শুনবেন না। হ্যাঁ, এগুলো শুনবেন, ভক্তের কথা, চৈতন্য চরিতামৃত, শ্রীমদ্ ভাগবত, ভক্তির জীবনী, দেহতত্ত্ব, যেগুলোর ভেতরে শিক্ষা আছে সেইগুলো আস্বাদন করবেন। এর বাইরে যে কোনো আবহাওয়ার কথা শুনবেন না। ওগুলোর ভেতর থেকে এমন মনে করতে কীর্তনটা নষ্ট হয়ে যাচ্ছে। কীর্তনটাকে কীর্তনের ভেতর মতোই রাখতে হবে। জয় রাধা। আগে জানতে হবে যে কীর্তনটা কাকে বলে। যার কীর্তি গাথা শ্রবণ করে জীবের হৃদয়ে বিশুদ্ধ প্রেম ভক্তির উদয় হয়, তাহাকে বলা হয় বাবা কীর্তন। হ্যাঁ, কীর্তনটা ছেলে খেলার বস্তু না। কীর্তনের ভিতরে অনেক শিক্ষা। জীবকে আজকাল আমরা যেমন নৌকা যদি তার পালটা যদি সঠিকভাবে না, হালটা যদি ঠিক মতো ধরা না হয়, নৌকা যেমন বিপথে চলে যায়, বিমুখে চলে যায়, ঠিক তেমনই আমাদের এই সংসারে অভিমুখের হালটা শক্ত করে ধরতে হবে। কারণ একটা কথা চিন্তা করবে, এই যে আমাদের যে হিন্দু ধর্ম, আমাদের যে সনাতন ধর্ম বাবা, এইটা কিন্তু আমাদের সব থেকে প্রাচীন ধর্ম, আদি ধর্ম। কি তাই? আমরা যাতে গর্ব করে বলতে পারি যে আমরা সনাতনী, কারণ কিন্তু আজকাল বর্তমান সমাজের আমাদের এমন অবস্থা হয়ে দাঁড়িয়েছে না মা, যে আমাদের হিন্দু ধর্মের মানুষের লজ্জা হওয়া উচিত। যে আমরা যদি আমাদের ঘরের ছেলে মেয়েদের যে জিজ্ঞাসা করে বলতো বাবা কলির ভগবানকে, তাহলে আমাদের ঘরের সন্তানেরা সেটা বলতে পারবে। কিন্তু তাদেরকে যে যদি বলি তুই দেবকে চিনিস, হিরণকে চিনিস, মিঠুনকে চিনিস, কি বলবে? ওরে বাবা, তাদের আবার কে না চেনে? হ্যাঁ, তাহলে আমাদের ঘরের ছেলেমেয়েরা আমাদের সিনেমার আর্টিস্ট, সিরিয়ালের আর্টিস্ট, তাদের সবাইকে চেনে। ডান্স হাঙ্গামা হচ্ছে সেদিকে ছুটে যাচ্ছে, কিন্তু হরিবাসরে তারা আসে না, ভগবানকে তারা জানে না। কিন্তু মা, একটা কথা চিন্তা করতে হবে, আমাদের এই সনাতন ধর্ম যদি রক্ষা করতে হয়, তাহলে প্রত্যেকটা সংসার থেকে আগে আমাদের পিতামাতাকে এগিয়ে আসতে হবে। কারণ এই পৃথিবীতে আমরা কেউ চিরকাল স্থায়ী নয়। যেমন এত বড় একটা হরিবাসর, এত বড় একটা কমিটি, আর যারা দায়িত্বে আছে, হ্যাঁ, এত সুন্দর হরিবাসর, তাহলে আমার দাদারা দায়িত্বে থাকতে থাকতে যদি পরবর্তী জেনারেশনের হাতে তারা যদি বুঝিয়ে দিয়ে না যায়, কারণ আমরা যখন থাকবো না, আমাদের পরবর্তী জেনারেশনের হাতে, আমি বলছি সবাই শুনবে, এই দায়িত্ব ভার যদি আমরা তুলে দিয়ে যেতে না পারি, তাদের সময় থাকতে যদি শিখিয়ে দিয়ে যেতে না পারি, তাহলে ধীরে ধীরে কি হবে? এত বড় হরিবাসর হবে সম্ভব। তাই সময় থাকতে থাকতে তাদের হাতে দায়িত্ব ভার তুলে দিতে হবে। আমাদের ঘরের ছেলে মেয়েদেরকে বোঝাতে হবে যে আমাদের ভগবানকে, আমাদের কি করণীয়, এটা আমাদেরকে শিক্ষা দিতে হবে। তবেই কিন্তু আমাদের এই সনাতন ধর্মটা টিকে থাকবে।
হ্যাঁ, তবেই আমরা গর্ব করে বলতে পারবো সারাটা জীবন, এখন বলছি সারা জীবন আমাদের ছেলে মেয়েরা তার সন্তানেরাও যেন বলে যেতে পারে যে আমরা সনাতনী। তাই বৈষ্ণব মহাজন তিনি পদের ভেতর থেকে আমাদের জানিয়ে দিলেন যে কলিতে বলরাম কোথায় এসেছি। তিনি পদাবলী কলম দিয়ে বলছে, দেখো দেখো জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী, জন্মমিলা হলো ধর মানে মাঘ মাসের শুক্লা ত্রয়োদশী তিথিতে সেই ব্রজের বলরাম তিনি আবির্ভূত হলেন কোথায়? রাজদেশের এক চক্রা গ্রাম। হ্যাঁ, তাই সন্তানকে কোলে পেয়ে যেমন আমাদের প্রত্যেকটা পিতামাতার আনন্দ, তেমন আজকে হারাই পণ্ডিতের মনেও খুব আনন্দ, কারণ তাদের কোল আলো করে তাদের সন্তান ভূমিষ্ঠ হয়েছে। তাই মহাজন বলছে, দেখো দেখো হারাই পণ্ডিত অতি হরষিত যার সুন্দর এত সুন্দর বৈষ্ণব মহাজন পদাবলী যার লেখা। কি বললেন যে রাজদেশের এক চক্রা গ্রামে পিতা হারাই পণ্ডিত মাতা পদ্মাবতী গর্ভ আরোহ করে তাদের সন্তান ভূমিষ্ঠ হল। পিতা মাতা সন্তানের নাম রাখলো কি? কুবে। আমাইরা তাহলে আমার নিতাই চাঁদের ছোটবেলার কি নাম ছিল? কি নাম ছিল? কুবে। তো কুবের দিনে দিনে যত বড় হয় কুবেরের ভাবধারা হয় অন্যরকম। আমার আপনার ঘরের ছেলে মেয়ের মতো না। আমাদের ঘরের ছেলে মেয়েরা কি হয়, যদি সময় পায় তাহলে কি করে? মা মোবাইল নিয়ে ফেসবুক করে, তাই না? গেম খেলে আমাদের ঘরের ছেলে মেয়ে। কিন্তু আমার কুবেরও খেলা করে কি? বনে গিয়ে সকালকে ডেকে বেচা কাল খেলেছি কৃষ্ণ লীলা, আর আজ খেলবো রাম।
আজ আমরা কে কি সাজবো জান? শোন, আজকে তুই হবি রাম আর তুই হবি হনুমান আর তুই হবি জাম্বুয়ান। সবাই বল জয় জয়। এ হবে না, এ হবে হনুমান, এ হবে জাম্বুয়ান। তুমি কি সাজবে? আমি কি সাজবো জান? শোন শোন, আমি লক্ষণ সাজিব, সাজিব সাজিব হনুমান তুই জাম্বো, আমি লক্ষণ সাজিব, হনুমান তুই জাম্বো, আমি লক্ষণ সাজিব, হনুমান তুই জাম্বো সাজিব। বাবা বাবা আজকে তুমি লক্ষণ সাজবে? তাহলে তাহলে আর দেরি নয়, চলো চলো আমরা এক্ষুনি বনের ভেতরে খেলা শুরু করি। আমায় না দেখো, ছোট ছোট ছেলে মেয়ে হয়ে আজ আমার নিতাই চাঁদনি আমাদের জগৎজীবকে শিক্ষা দিয়ে যাচ্ছেন কি, যে যখন আমরা সময় পাবো সেই সময়টাকে হেলায় নষ্ট করবো না। যতক্ষণ সময় আছে বদনে গুণ আর কথা কথা নয়, শুধু বদন ধরে প্রভুর গুণ আদি গুণ কীর্তন করতে হবে। আজকে ছোট্ট কুবের বনের ভেতরে খেলা করছি আর গুন 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 করি প্রভুর নাম করছি। সীতাপতি শঙ্কর আমার বনের ভেতরে খেলা করছে। আর ওদিকে আচ্ছা আচ্ছা কে বুঝতে পারছে না? আমায় না নিতাই চাঁদের লীলাটা আমি করছি। নিতাই চাঁদের আমি তো বলেই দিলাম, নিত্যানন্দ প্রভুর ছোটবেলার নাম হচ্ছে কুবে। হ্যাঁ, একটু মন দিয়ে শুনতে হবে, তাহলে নিশ্চয়ই বোঝা যাবে। আজকে কি হয়েছে মা? ও কুবের যখন বনের ভিতরে খেলা করছি আর ওদিকে হারাই পণ্ডিতের ঘরে একজন বৈষ্ণবের আগমন। ঘরের বাহিরে এসে আজকে ডাক দিয়েছে পণ্ডিত। পণ্ডিত কে কে ডাকছে? হারাই পণ্ডিত ছুটতে ছুটতে ঘরের বাহিরে এসে দেখলো একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে ছুটতে ছুটতে স্ত্রী পদ্মাবতীকে ডাক দিয়েছে, পদ্মা পদ্মা দেখো দেখো পদ্মা আমাদের ঘরে কে এসেছে। পদ্মাবতী ছুটতে ছুটতে এসে দেখলো মাগো একজন অচেনা সন্ন্যাসী। বিলম্ব না করে
সন্ন্যাসী ঠাকুরের চরণ ভোগ করলেন, সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিলেন। ঠাকুর যেই না সন্ন্যাসীকে আসন পেতে বসতে দিয়েছে, সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা ও মা, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে সেবা করব। হারাই পণ্ডিত পদ্মাকে ডেকে বলছে, পদ্মা আজ তো আমাদের পরম সৌভাগ্য, জানো পদ্মা, মহন্তের স্বভাবই হয় তারিতে পাম, নিজ কার্য নাই তো হো জান পর। অল্প ভাগ্যে তো ঘরে কখনো বৈষ্ণব আসে না। অমাইরা সবসময় দেখবে যে ঘর আমাদের প্রত্যেকেরই আছে, হ্যাঁ ঘর আমাদের প্রত্যেকেরই আছে বাবা, কিন্তু সেই ঘরে কিন্তু সবার চরণ ধুলি পড়ে না, সাধু গুরু বৈষ্ণবের আগমন হয় না, গোবিন্দের সেবা হয় না। কারণ আমাদের গৃহমাঝে যদি বৈষ্ণবের চরণ ধুলি পড়তে হয়, তার জন্য কিন্তু কোটি কোটি জন্মের সুকৃতির সৌভাগ্যের প্রয়োজন আছে। আজ হারাই পণ্ডিত পদ্মা থেকে রেখে বলছি, পদ্মা শোনো শোনো অপদ্মা, আজকে হারাই পণ্ডিতে যেটুকু সামর্থ্য সেই মতো আজকে কি করলো, সন্ন্যাসী ঠাকুরের সেবার ব্যবস্থা করেছে। আর ওদিকে যখন সন্ন্যাসীর সেবা হয়ে গেল, মায়ের কাছে এসে বলছে, মা যাও, আমি তো সেবা করেছি, এবার তোমরা দুজন তাড়াতাড়ি সেবা করো। সঙ্গে সঙ্গে মাতা পদ্মাবতী বলছে, ঠাকুর 7 নয় 5 নয় আমার একমাত্র পুত্র কবে, সেই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছি, এখনো সন্তান ফেরেনি, সন্তানকে ফেলে
কোনো পিতা মাতাকে সেবা করতে পারি? মায়ের কথা শেষ হতে না হতেই ছোট্ট কবির আমার সীতারাম সীতারাম গাইতে গাইতে আজকে বন থেকে ঘরে ফিরে আসছে মনের আলাদা সীতাপতি সুন্দর আজকে যেই না কবির ঘরের ভেতরে ঢুকেছে সঙ্গে সঙ্গে অচেনা সন্ন্যাসীকে দেখে কবিরের গান বন্ধ হয়ে গেছে। ছুটে গিয়ে মায়ের মন্ত্রটা ধরিয়ে ধরে বলছে, মা মা উনি কে? মা কবে উনি হলেন একজন নিষ্কিঞ্চন বৈষ্ণব। যাও যাও কবে চরণে প্রণাম করে এসো। ছোট্ট কবির আমার গুটি গুটি পায়ে যাই না প্রণাম করতে গেছে, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর চরণ দুটোকে সরিয়ে দিয়েছে। মায়ের একটা মন দিয়ে শুনে নিন, কারণ আজকে সেই সন্ন্যাসী ঠাকুর মনে মনে বলছে, কবি এ জগতে কেউ না জানলে তুমি তো জানো, তুমি বাকি আর আমি বাকি। কেন বললো বাবা এমন কথা? কারণ এই কলিতে কিন্তু আমার নিতাই চাঁদ তিনি দুই অংশে আবির্ভূত হয়েছেন। হারায় পণ্ডিত পদ্মাবতীর গর্ভে কুবের রূপে, আর আরেক অংশ সচিমায়ের গর্ভে বিশ্ব রূপ রূপে। জগন্নাথ মিশ্র সচিমায়ের গর্ভে বিশ্ব রূপ রূপে, আর এই সেই বিশ্বরূপ দীক্ষার পরে যার নাম হয়েছে শঙ্কর আরণ্যপুরী। আর এই শঙ্কর আরণ্যপুরী আজকে হারাই পণ্ডিতের ঘর আলো করে বসে আছে। তাহলে এই জগতে কেউ আছে না নিজের চরণ ধরে বলে নিজেকে প্রণাম করি? কি গো বলো তো, কে প্রণাম করি? তাহলে আজকে যে সন্ন্যাসী বসে আছে হারাই পণ্ডিতের ঘরে, সেও যে আর কবিরও কিন্তু একই মানুষ। আমার নিতাই চাঁদ তিনি দুই অংশে দুইজনে আবির্ভূত হয়ে আছে। আর যেই না প্রণাম করতে গেল সঙ্গে সঙ্গে চরণ সরিয়ে দিয়েছে। আর মা মেয়েকে বলছে, মা যাও যাও বেলা যে বয়ে যায়, তোমরা তিনজনে তাড়াতাড়ি সেবা করো। তাই তিনজনে মিলে প্রসাদ পাই। সন্ন্যাসী ঠাকুরের সম্মুখে এসে বলছে, ঠাকুর আজ আমাদের মনে বড় বাসনা, সারা রাত আমরা তোমার মাকে হরিনাম কৃষ্ণ নাম শ্রবণ করব। তাই তিনজনের সম্মুখে বসি আজ সন্ন্যাসী ঠাকুর আমার প্রভাত কালে তিনি গাইতে আরম্ভ করলেন। তিনজনকে সম্মুখে বসি আজ সন্ন্যাসী ঠাকুর প্রভাত কালে হরিনাম করছে। কেশব হরিধারে গোপীজন মুকুন্দ গোপী জন
হরিনাম শ্রবণ করতে করতে নিশি প্রভাত হয়ে গেল। যেই না নিশি প্রভাত হয়ে গেল, সঙ্গে সঙ্গে সন্ন্যাসী ঠাকুর মাকে ডেকে বলছে, মা ও মা, এবার তো আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, তুমি আর কিছুক্ষণ আমার গৃহমাঝে থাকবে না? না, আমি তো সন্ন্যাসী, গৃহমাঝে বেশিক্ষণ থাকবার অনুমতি আমার নেই, আমাকে চলে যেতে হবে, আমাকে বিদায় দাও। ঠাকুর, আমি যে শুনেছি গৃহমাঝে যদি কোনো বৈষ্ণব সেবা করে, সেবা আনতে তাকে নাকি দক্ষিণা দিতে হবে। কিন্তু ঠাকুর, আমি এমনই কাঙা, এমনই ভিখারি যে তোমায় কিছু দক্ষিণা দেব, সেই বস্তুটা আমার ঘরে না। মা, কে বলেছে তোমার ঘরে কিছু? আমি তো দেখতে পাচ্ছি তোমার ঘরে অনেক কিছু আছে আমাকে দেবার মতো। ঠাকুর, তুমি বিশ্বাস করো, আমার ঘরে কিছু নাই তোমাকে দেবার মতো। মা, আমি যদি তোমার কাছে চাই তুমি আমাকে দেবে? ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থাকে আমি তোমাকে নিশ্চয়ই দেব। বলো তুমি কি চাও? বেশ, তবে আমার কাছে তুমি দেশের অঙ্গীকার করো। বলো, আমি তোমার কাছে যা চাইবো তুমি আমাকে দেবে? দেবে? বেশ ঠাকুর, সে বস্তু যদি আমার ঘরে থাকে আমি তোমাকে দেব, দেব, দেব। বলো কি চাও? শুনবে মা? শোনো তবে। তোমার তুমি আমার কাছে কি চাই? না, দক্ষিণ আমি তোমাকে দিতে পারবো না। ঠাকুর, ও যে আমার সাত নয় পাঁচ নয়, আমার একমাত্র পুত্র কবি, ওই যে প্রভাতে উঠে বনে খেলতে গেছে। ঠাকুর গো, আমার এই কবির যখন বনে খেলতে যায়, সারাদিন আমি বনের পানে নয়ন দিয়ে বসে থাকি। কেন যা কখন আমার কবির ফিরে এসে একবার আমাকে মা বলে ডাকে। আর যদি আমার কবির চলে যায়, আমাকে যে মা বলে ডাকার আর কেউ থাকবে না। মা, একবার ভেবে দেখো, আমিও তো কোনো না কোনো মায়ের সন্তান। আমার পিতা মাতাও তো ছিল, তাদের প্রয়োজনে আমাকে বড় করে তুলতে। কিন্তু বলতে পারো, আমি তো আমার সেই পিতা মাতাকে কাঁদিয়ে এই জগৎবাসীর কল্যাণের জন্য আমি ঘর ছেড়ে পথে নেমেছি। মা, আজ তুমি যদি তোমার কবিরকে না দাও, এই জগৎবাসী তো উদ্ধার হবে না। সঙ্গে সঙ্গে ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা, তুমি যে সন্ন্যাসীর কাছে অতি সত্য অঙ্গীকার করেছ, তুমি যে বলেছ সে তোমার কাছে যা চাইবে তুমি তাকে তাই দেবে। মা, আর যদি তুমি কথা দিয়ে কথা রাখতে না পারো, তবে তুমি যে বৈষ্ণব চরণে অপরাধী হয়ে যাবে। ছোট্ট কবির ছুটে এসে মায়ের চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে কাঁদে আর বলে, মা, জনমের মতো বলি জনমের মতো
অময় ছোট কবির আমার 12 বছর বয়সে সন্ন্যাস ধর্ম গ্রহণ করে মায়ের আদেশ রক্ষা করবে বলে সেই সন্ন্যাসীর হাতটা ধরে জনমের মতো আজকে ঘরের বাহির হয়ে পড়ল। আর পথে ঘুরতে ঘুরতে বর্তমানে মুম্বাই থেকে 48 কিলোমিটার দূরে ভীমানগর তীরে পান্ডারপুর গ্রামে এসে সন্ন্যাসী কুবেরকে ডেকে বলছে, কুবের যাও নদী থেকে স্নান করে এসো, আজ আমি তোমাকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দেব। বাবা ছোট্ট কুবের যেই না আজকে নদী থেকে স্নান করে এসে দাঁড়ালো, সন্ন্যাসী কুবেরকে কৃষ্ণ মন্ত্রে দীক্ষা দিল। আর দীক্ষার যেই না গুরুদেবের চরণে প্রণাম করতে গেল, প্রণাম করে ছোট্ট কুবের উঠে দেখছে যে সন্ন্যাসী গুরুদেব আর নেই। কুবের চিৎকার করিতেছে, সন্ন্যাসী গো, সন্ন্যাসী গো, তুমি কোথায় গেলে? আমি তো তোমাকে দেখতে পাচ্ছি না। কুবেরের অন্তর থেকে কে যেন বলে উঠছে, কুবের তুমি কোনো চিন্তা করো না, আমি তোমার অন্তরেই আছি। আর শোনো কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, তবে শোনো আজ হতে বাবা হইরানি তারা ওই জায়গা তীরে দাঁড়ায় তুমি মিলাবে জলে দাও ঢালিলে দাও
অর্থাৎ কুবেরের দেহ আর সন্ন্যাসীর দেহ, যেই দুই দেহ এক হয়ে গেল, সঙ্গে সঙ্গে আজকে ব্রজের বলরামের ভাব জেগে উঠেছে। কুবের মনে মনে চিন্তা করছে, আমি তো ব্রজের বলরাম, আচ্ছা আমি যদি ব্রজের বলরাম হই, কোথায় আছে আমার ভাই কানাই? অমায়েরা, এতদিন কিন্তু কানাইয়ের কথা মনে পড়েনি, কিন্তু আজকে যেই না কুবেরের দেহ আর সেই সন্ন্যাসীর দেহ এক হয়ে, যেই না আজকে নিতাই চাঁদের দেহ হয়েছে, সঙ্গে সঙ্গে ভাই কানাইয়ের কথা মনে পড়ে গেছে। আর যেই না কানাইয়ের কথা মনে পড়ে গেছে, নিতাই চাঁদ আমার বিলম্ব না করে আজকে কানাই কানাই বলতে বলতে বনপথ ধরে ছুটতে ছুটতে চলেছে ভাই কানাইয়ের সন্ধান। মহাজন বলছে, দেখো দেখো আজ আমার নিতাই চাঁদ কেমন ভাবে ছুটছে মা। ভাইয়া রে কানাইয়া রে ও দর্শন দেখায়ে যা রে ছুটতে ছুটতে যাচ্ছে, ছুটতে ছুটতে এলেন কোথায়? মথুরা। মথুরা এলাই মথুরাবাসীদেরকে ডাক দিয়েছে, এই যে ও মথুরাবাসী, আচ্ছা তোমরা কেউ কি আমার ভাই কানাইকে দেখেছো? মথুরাবাসী বলল, তোমার কানাই তো মথুরায় নেই, তবে তোমার কানাই আছে মধুময় বৃন্দাবন। কি বললি? আমার কানাই বৃন্দাবনে আছে? হ্যাঁ বাবা, তোমার কানাই বৃন্দাবনে আছে। মথুরাবাসী, তাহলে আর দেরি নয়, আমি এক্ষুনি বৃন্দাবনের উদ্দেশ্যে যাব। আমায় না আজ আমার নিতাই চাইতে করলে ভাই কানাইয়ের সন্ধান পাবে বলে মনের আনন্দে মধুময় বৃন্দাবনের উদ্দেশ্যে প্রভু যাত্রা করবে। তা চলো আজ আমার নিতাই চাঁদের সঙ্গে করি, পুনরায় আমরা মধুময় বৃন্দাবনে প্রবেশ করব। ঠিক আছে মায়েরা, যাবে তো? হ্যাঁ, নিতাই চাঁদের সঙ্গে বৃন্দাবনে চলো। আবার সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে চল রে আমার চল মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে তোমাদের
একে তো অনেক রাত হয়েছে তাই না, তারপরে এত সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে না, হ্যাঁ ঘুম একেবারে চোখে ঢুলু ঢুলু। দেখি সবাই মিলে বাহু তুলে একসাথে করে বড় করে দেবেন, যাতে যার যার ঘুম আছে ভেঙে চলে যায়। বাহু তুলে বলো চলে রে বন্ধু বান্ধব যখন 5-6 জন মিলে আম কুড়াতে যেতাম, কি করতাম যদি দেখি যে গাছতলা অনেক আম পড়েছে, ছুটে গিয়ে একেবারে যে যত বেশি তাড়াতাড়ি নিজের ব্যাগটা পরিপূর্ণ করতে পারবো তার তত বেশি লাভ হবে। এই মুহূর্তে এখানে রাধা নামের ঝড় হচ্ছে, আর এই রাধা নামের অমৃত ফল এই হরিবাসরে বসে যে যত বেশি নিজের ঝোলায় পরিপূর্ণ করবে তার পরে কিন্তু তত বেশি সঞ্চয় হবে। রাধে রাধে। আর গোবিন্দ তিনি নিজে মুখে বললেন সত্যম সত্যম পুনঃ সত্যম বিনা রাধা প্রসাদ মদ প্রসাদ বিদ্যতে, অর্থাৎ বৃন্দাবনে এসে রাধার কৃপা না হলে কখনো কিন্তু গোবিন্দ কৃপা মেলে না। রাধে। তাই দেখি সবাই মিলে বাহু তুলি যার যার রাধা নাম শেষে করবেন করতালি দিয়ে বলো দেখি রাধে বলো রাধে বলো রাধে বলো রাধে বলো মাঠিয়া দা 30 টাকা উপহার দিয়ে এই সঙ্গীত শিল্পীকে উপহার দিয়ে তার মানসিক সান্ত্বনা পাবে। সঙ্গীত শিল্পীকে উপহার দিয়ে মানসিক সান্ত্বনা পাবে। গোবিন্দ সেবার জন্য যে দান করলেন আমি তার মাথায় তুলে নিলাম, যে উদ্দেশ্যে তারা দান করেছে আমার প্রভু যেন ভক্তের সেই মনের বাসনা তিনি যারা পূরণ করেন এবং এখানে সমাগত সকল ভক্তের মনের ইচ্ছা যেন আমার মহাপ্রভু তিনি পূরণ করেন। নিতাই গৌর হরি বল হরি বল হরি জয় রাধে। তারপর নিতাই যাই কোথায় মধুময় বৃন্দাবন। তা বৃন্দাবনে এসে দেখছি অদূরে একটা গোবিন্দ মন্দির। মন্দিরে ছুটে গিয়ে যেই না দরজায় মুষ্টা সাজ করলো, মন্দিরে দেখবো মা ভোগ করে রয়েছে, কিন্তু ভাই কানাই সেখানে না। নিতাই চাই মনে মনে চিন্তা করলো কানাই, আমার যে জীবনে আমার ভাই কানাই থাকবে না, সেই জীবন আমি আজ গিরি গোবর্ধনের শিলা মাথায় আঘাত করে আমার প্রাণ বিসর্জন করব। এই বলি নিতাই চাঁদাকে ছুটতে ছুটতে আজকে গিরি গোবর্ধনের শিলা নিয়ে যাই না বাবা মাথায় আঘাত করতে যাবে, পেছন থেকে একজন বৈষ্ণব এসে হাতটা চেপে ধরেছে, ও প্রভু
এ তুমি কি করছো? তুমি জানো না আত্মহত্যা করা মহাপাপ? প্রভু, আত্মহত্যা করতে নিয়ে দেয় বৈষ্ণব। তুমি যে আমার হাত ধরে বাধা দিলে, তুমি বলতে পারবে আমার ভাই কানাই কোথায় আছে? নিতাই যাচ্ছ, তুমি যদি কৃপা করো আমি নিশ্চয়ই বলতে পারবো তোমার ভাই কানাই কোথায় আছে। তাই বাবা, সেই সন্ন্যাসী ঠাকুর আজকে নিতাই যাইতে রেখে বলছি, ঠাকুর তোমার ভাই কানাই কোথায় আছে জানো? শোনো শোনো, ও দয়াময়, এই যে তোমার ভাই কানাই কোথায় আছে শোনো তো। কোথায় আছে মা? হ্যাঁ, আমার মহাপ্রভু কোথায় আছে? নদিয়ায়, তাই না? তাই আজকে বলছো প্রভু শোনো শোনো, এবে গো কান্তি ধরে বিহারে না দিয়া রে কান্তি ধরে যেই না বলেছে সঙ্গে সঙ্গে আমার নিতাই আজকে ছুটে গিয়ে বৈষ্ণবের কণ্ঠটা জড়িয়ে দিয়েছে। ঠাকুর, আমার ভাই তাহলে নবদ্বীপে আছে? হ্যাঁ ঠাকুর, তোমার ভাই নবদ্বীপে আছে। আজকে বাবা বৈষ্ণবের কাছ থেকে সমস্ত সংবাদ নিয়ে নিয়েছে যে ভাই কানাইকে দেখতে কেমন হয়েছে, কারণ এক যুগ বাদে ভাইকে দেখবে বাবা, তা দেখতে কেমন হয়েছে এটা যদি আগে থেকে জেনে নিতে পারি তাহলে নবদ্বীপে যে খুঁজে পেতে সুবিধা হবে। আজকে কি হলো, বৈষ্ণবের কাছ থেকে সংবাদ নিয়ে বৈষ্ণবের চরণে প্রণাম জানান। যার কাছ থেকে তিনি সংবাদ নিলেন তিনি আর অন্য কেউ নয়, তিনি হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। আমার মহাপ্রভুর গুরুদেব ছিলেন ঈশ্বরপুরী, আর ঈশ্বরপুরীর গুরুদেব হলেন শ্রীল মাধবেন্দ্র পুরী গোস্বামী। দেখো বাবা, আমার নিতাই চাষা কি জানতো না যে মহাপ্রভু কোথায় আছে, ভাই কানাই কোথায় আছে? নিশ্চয়ই জানি। তথাপি আমাদের কলিজিকে শিক্ষা দেবার জন্য দেখিয়ে দিল কলিজি, এই কলিতে যদি তোমরা গৌর চরণ পেতে চাও তবে আগে সৎ গুরু চরণ আশ্রয় করো, কারণ গুরুদেব কৃপা না করলে কখনো গৌর গোবিন্দ চরণ পাওয়া যায় না। তাই আজ গুরুদেবের চরণে প্রণাম করে নিতাই ছোট্ট ছোট্ট আসন সময় শ্রীধাম নবদ্বীপের উদ্দেশ্যে এসে কি দেখছে বাবা, গৌর বরণ ফুল আর গৌর বরণ পাতা, আর নবদ্বীপের বৈষ্ণব চূড়ামণি নন্দনাচার্য বদনে গৌর নাম করতে করতে আজ সকালবেলা অর্থাৎ ব্রহ্ম মুহূর্তে আসছে গঙ্গা স্নান করবে। বদনে আজকে গাইতে গাইতে আসছে কি বলছে, ভজ গৌরং গো। কি গো বাবা, এই নাম জানা আছে তো? সবাই জানি তোমরা? বাহ, দেখি সবাই মিলে তাহলে দুটি বাহু তুলে
একসঙ্গে করবালি আমরা সবাই মিলে গাইব। জয় রাধে। দেখি বাহু বাহু মাইরা বলো ভজরঙ্গ কহরঙ্গ লহরঙ্গে নামে তোমরা যেমন ভাবে হরিনাম করছো আজকে নন্দনাথ ঠিক এমন ভাবে হরিনাম করছো গৌর নাম করছো আর নিতাই যাই না গৌর নাম শ্রবণ করেছে ছুটে গিয়ে নন্দনাথকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে যে বদনে গৌর নাম শুনে যে ছুটে গিয়েছে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে বৈষ্ণব ও বৈষ্ণব আচ্ছা তুমি কি নবদ্বীপে থাকো যেই না বলেছে সঙ্গে সঙ্গে নন্দনাচার্য বলছে হ্যাঁ প্রভু আমি তো নবদ্বীপে থাকি আচ্ছা বলতে পারবে যে নবদ্বীপে আমার ভাই কানাই কোথায় আছে যেই না বলেছে যে আমার ভাই কানাই কোথায় আছে এখন নবদ্বীপে তো প্রভুকে কানাই বলে কেউ চেনে না কি বলে সবাই নদিয়া নিমা কি তাই তাই যেই কানাই বলে যা চিনতে পারছে না বলছে ও বাবু এখানে কানাই বলে তো কেউ থাকে না তুমি একটা কাজ করো যতদিন না তোমার ভাই কানাইকে খুঁজে পাও ততদিন তুমি আমার কাছে আছো এই বলি আজকে নন্দনাচার্য কি করলেন বাবা নিতাই চাইতে সঙ্গে নিয়ে আজকে তার ঘরে ফিরে এলেন আর ওদিকে আমার মহাপ্রভু তিনি প্রাতঃকালে স্বপ্ন দেখছেন যে নবদ্বীপে একজন মহাপুরুষের আগমন ঘটেছে সঙ্গে সঙ্গে শিবাস হরিদাসকে দেখে বলছো হরিদাস যাও 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 আমার মনে হয় যে নবদ্বীপে আমার দাদা বলরাম এসেছে তোমরা গিয়ে একবার আমার দাদার সন্ধান নিয়ে এসো বুঝো বাবু তোমার দাদাকে দেখতে কেমন এমন তোমরা জানি না তা তোমার দাদাকে দেখতে কেমন এটা যদি আমাদেরকে আগে থেকে বলে দাও তাহলে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে তা মহাপ্রভু বলছে বেশ তাহলে আমার বলাই দাদাকে কেমন দেখতে আমি তোমাদেরকে বলে দিচ্ছি আমার আজকে আমার নিতাই দাদার রূপের বর্ণন করছে আমার মহাপ্রভু কি বলছি তাকে দেখতে কেমন বলছে শোনো শোনো এই যে আমার বলাই দাদাকে কেমন দেখতে জানো বেবের বাধা কানা ও বাহারে নীল
কি বলছি বেতের বাঁধা কানা এক কুম্ভ বাম মানে নিতাই চাঁদের বাম হাতে রয়েছে একটি কুম্ভ বেতের বাঁধা কানা এক কুম্ভ বাম নীল বস্ত্র পরিধান নীল পাগড়ি মাথায় মানে নিতাই চাঁদের অঙ্গের বসসীমা নীল মাথায় রয়েছে নীল পাগড়ি আর বাম কানে রয়েছে একটা বিশেষ কুণ্ড যেই না বলেছি ভক্তগণ বিলম্ব না করে আজকে নবদ্বীপের পথে পথে বলাই দাদা সন্ধান তারা খুঁজে বেড়াচ্ছে এখন সারাদিন ধরে খুঁজে 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 কোথাও পেল মহাপ্রভুর কাছে এসে সারাদিন ধরে তোমার দাদাকে খুঁজছি কিন্তু কোথাও তো পেলাম না মহাপ্রভু বলছে আচ্ছা তোমরা কি নন্দনাচার্যের ঘরে গিয়েছি নন্দনাচার্যের ঘরে তো যাওয়া হয়নি তাহলে আমার দাদা নিশ্চয়ই নন্দনের ঘরেই রয়েছে আর দেরি নয় চলো ভক্তগণ এক্ষুনি আমরা নন্দনাচার্যের ঘরের উদ্দেশ্যে ছুটে যাই তো মায়েরা আজ আমার মহাপ্রভু মনের আনন্দ আছে নন্দনাচার্যের ঘরের উদ্দেশ্যে ছুটে যাচ্ছে আনন্দ ধরছে না কারণ এক যুগ বাদে আজকে দাদাকে দেখবে আজকে মহাপ্রভুর মনে আনন্দ ধরছে না নিজেকে সুন্দর করে সাজিয়ে আমার মহাপ্রভু আজকে নৃত্য করতে করতে ছুটে যাচ্ছে নন্দনাচার্যের ঘরে মহাপ্রভুর বেশটা কেমন হয়েছে গো মা বৈষ্ণব মহাজন মহাপ্রভু শ্রী রূপ দর্শন করে দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে সুন্দর পদাবলী রচনা করছে তা মহাপ্রভু কেমন ভাবে যাচ্ছে মহাজন বলছে দেখো দেখো ধবলে পাটে জোর পড়েছে রাঙা রাঙা পার দিয়াছে চরণ পরে দুলে যাইছে কোটা চরণ পরে দুলে যাইছে কোটা চরণ পরে দুলে যাইরে কোটা মানে আমার মহাপ্রভু যে ধুতিটি পরিধান করেছে ধুতিটির বর্ণ হলো সাদা আর সাদা ধুতির উপরে যদি লাল পাড় বসানো থাকে জড়ি ধুতিটা দেখতে কেমন লাগে সেই ধুতি যদি আমার মহাপ্রভু পরিধান করে তাহলে ধুতির সবার দ্বিগুণ থেকে দ্বিগুণতম হয়ে যায় তাই না আর মহাপ্রভু সেই সাদা রঙের লাল পাড় দেওয়া জড়ির ধুতি পরেছে আর ধুতির যে কোছা সেই কোছাটা মহাপ্রভু চরণের উপর দুলতে দুলতে যাচ্ছে আর কি বাবা মাল সোনার বাজাইছে মধুর বাবা মাল সোনার বাজাইছে মধুর দেখিয়া ভুবন মোর রূপ দেখিয়া ভুবন চরণ করে তুলে যাইরে কোটা চরণ করে তুলে যাইরে কোটা মহাপ্রভু দীঘল দীঘল মানে বড় বড় আজকে কোকড়ানো চুলে আমার মহাপ্রভু সুন্দর করে একটা ঝোঁটা বেঁধেছে আর কি বলছে মহাজন বলছে দেখো দেখো দীঘল দীঘল চাচার চুল বুঝেছে দীঘল দীঘল চাচার চুল বুঝেছে মালা
महाप्रभु মনের আনন্দে নৃত্য করতে করতেই এলেন কোথায়? নন্দনাচার্যের ঘরে। ঘরের বাইরে এসে ডাক দিয়েছে, নন্দ নন্দ, তোমার ঘরে কি কোনো মহাপুরুষ এসেছে? নন্দনাচার্য বলছে, হ্যাঁ আমার ঘরে তো একজন মহাপুরুষ এসেছে। একটা কাজ কর, আমি তোমার ঘরের ভেতরে প্রবেশ করছি, আর শোনো নন্দ, তুমি এই দরজায় দাঁড়িয়ে থাকবে, দেখবে কেউ যেন ভেতরে প্রবেশ করতে না পারে। তা বাবা নন্দনাচার্যকে দরজায় দাঁড় করিয়ে আমার মহাপ্রভু ভেতরে প্রবেশ করবে। প্রবেশ করে পেছন থেকে আজকে এসে ডাক দিয়েছে, দাদা ও দাদা। যেই না দাদা বলে রেখেছে, তাই চমকে উঠেছে। এমন মধুর কণ্ঠ তো আমার কানাই বিনা আমাকে দাদা বলে কেউ ডাকতে পারে না। তবে কি আমার ভাই কানাই ফিরে এসেছে? যেই না আমার নিতাই চাই পেছন ফিরে তাকালে দেখলে যে অপরূপ রূপের এক মানুষ দাঁড়িয়ে আছে। নিতাই চাঁদের আর বলতে বাকি রইল না যে আমার ভাই কানাই ছাড়া আর অন্য কেউ নয়। সঙ্গে সঙ্গে নিত্যানন্দ রহুয়া কানাই কানাই বলতে বলতে ছুটতে ছুটতে আসছে, কানাই যেই না কানাই বলে ডেকেছে, সঙ্গে সঙ্গে গৌর হরি বলছে, দাদা কেন ও দাদা? দাদা গো, এই যে আমায় কেউ জানে না, কেউ জানে আমি তোদের কানাই, কেউ জানে না নবদ্বীপে এসে নিজের নামে পরিবর্তন করেছে। তার নাম শুধু তোমার একা পরিবর্তন হয়নি, আমারও হয়েছে। ও দাদা, তোমার নামে নাম পরিবর্তন? এই যে শোন, আমায় কেউ চেনে না, আমায় কেউ চেনে না, চেনে আমায় কেউ চেনে না, আমি তোদের বলাই কেউ চেনে না, আমি আমায় সবাই তাহলে আমাদের দুই ভাই নামের পরিবর্তন। তাহলে আর দেরি করো না, ভক্তগণ অপেক্ষা করছে তোমাকে দর্শন করবে। মহাপ্রভু কি করলেন? আজকে নিতাই দাইকে সঙ্গে নিয়ে আজকে ঘরের বাহিরে এলেন। ঘরের বাহিরে এসে যেই না পা দিলে দেখলেন নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছে। আর মহাপ্রভু পেছন থেকে এসে বলছে, এই যে নন্দ, এই যে আমি তোমাকে কি বলে গেছিলাম, কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, আর তুমি নিজে দরজায় কান কান্দে দাঁড়িয়ে রয়েছো। নন্দনাচার্য ছুটে এসে বলছে, প্রভু হরে নাম কৃষ্ণ নাম বড়ই মধু, আর যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চ্যুত। বাবা কৃষ্ণ ভজন যে করে সে কিন্তু বড় চতুর হয় গো। মামা একটা সুন্দর কথা বলছে, একটু মন দিয়ে শুনুন। একজন বাবা ভোরের বেলা এসেছে গঙ্গা স্নান করবো,
এখন গঙ্গা স্নান করতে যখন এসেছি বাবা, এখন গঙ্গায় নেমে স্নান করছি, আর ওই গ্রামে 10 জন ডাকাত ছিল। ডাকাতেরা কি করেছে, তারা প্রত্যেকদিন গ্রামে চুরি জামারি করে, মানে চুরি ছিনতাই করে, ভোরবেলায় এসে গঙ্গার পাড়ে তারা ভাগ বাটোয়ারা করে, যার যেটা ভাগে হয় সবাই ভাগ বাটোয়ারা করে নিয়ে গঙ্গায় স্নান করে যে যার ঘরে ফিরে যায়। হ্যাঁ, তা বাবা কি হয়েছে, আজকে সে বাবাজি যখন স্নান করছে, আর ওই 10 জন ডাকাত যখন জলে স্নান করতে নামবে, হঠাৎ দেখছে যে একজন মানুষ স্নান করছে। তারা যেমন চুরি করে এসেছে, মনে মনে চিন্তা করছে এও নিশ্চয়ই সকালবেলা কোথাও না কোথা থেকে চুরি করে ফেলেছে। ডেকে বলছে সাত সকালবেলা কোথা থেকে ফিরছো? যেই না বলেছে, সঙ্গে সঙ্গে বাবাজি জলের ভিতরে থরথর করে কাঁপছে, আর বলছে দেখো আমি তো কোনো চোর নই, আমি তো কোথা থেকে চুরি করিনি গো, আমি তো প্রত্যেক দিনই আসি গঙ্গা স্নান করবো বলি, আজও এসেছি গঙ্গা স্নান করবো। বাবা প্রত্যেকদিন গঙ্গা স্নান করতে আসে, আজও এসেছি। আমাদের মুখগুলো ভালো করে দেখেছো তো? দেখেছো? বলছে হ্যাঁ বাবা, তা তো দেখে নিয়েছি। বলছে দাদা দেখে যখন ফেলেছো, তোমাকে তার এমনি এমনি ছেড়ে দেওয়া যাবে না, কারণ তুমি আমাদের ব্যাপারে সব জেনে ফেলেছো যে আমরা চোর, আর তারপরে আমাদের মুখগুলো চিনে ফেলেছো। এখন তোমাকে যদি আমরা ছেড়ে দিই, তুমি এখানকার রাজা মশাইয়ের কাছে যে আমাদের নামে বলে দিবে, তোমাকে তো ছাড়া যাবে না, কি করবে? বলছে তা তোমার সামনে আমরা দুটো শর্ত রাখছি। এক, তুমি আমাদের ডাকাত দলের নাম লেখাবে, আর যদি তুমি সেটা না লেখাও তাহলে এখানে তোমরা ধর থেকে মুন্ডটা কেটে আলাদা করে দেবে, মানে গড় বানিয়ে। তা বলুন তো বাবা, আপনাদের সামনে কেউ যদি বলে, তা আপনারা কোনটা বাঁচবেন? কোনটা নেবেন? আগে নিজের নামটা তো লেখা হবে, তাই না? আগে প্রাণে তো বাঁচি, তারপরে দেখা যাবে কি করে। আজকে বাবাজি বলছে দেখো বাবা, আমাকে তোমরা মেরো না, আজ থেকে আমি তোমাদের দলে নাম লেখাবো। তা বাবা দলে তো নাম লিখিয়ে দিয়েছি, তা 10 থেকে কয়জন হলো তোমার? কয়জন হয়ে গেল? 11। হ্যাঁ, ডাকাত দলের একটা নিয়ম আছে, প্রত্যেকদিন ওই দলে একজন করে সর্দার হবে। সর্দার যেই দিন যে সর্দার হবে, তার কথা ডাকাত দলের সবাইকে মেনে চলতে হবে। এমন করে 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিন যেতে 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 আর যখন 11 দিন, তখন পালা এসেছে সাধু বাবা। সাধু বাবা মনে মনে চিন্তা করছে, বেশ এতদিন অনেক আমাকে দিয়ে তোমরা চুরি ডাকাতি করে নিয়েছো, আজ আমি সর্দার, আজ আমি যা বলবো তোমাদেরকে তাই করতে হবে। কি করেছে মা? এতদিন যে চুরি ডাকাতি করে অর্থ সঞ্চয় করে রেখেছিল, সেই অর্থ এনে আজকে ডাকাতদের হাতে দিয়ে বলছে, এই যে শোনো, আজ হলাম আমি তোমাদের দলে সর্দার, অতএব আজ আমি যা বলবো তোমাদেরকে তাই মেনে চলতে হবে। এই না, এতদিন তোমরা আমাকে দিয়ে যা চুরি করিয়েছো, একটা পয়সাও আমি খরচ করিনি, সব রেখে দিয়েছি। এই পয়সা নিয়ে তোমরা প্রত্যেকে বাজারে যাবে, প্রত্যেকের জন্য একটা করে ধুতি, একটা করে গেঞ্জি, একটা করে নামের মালা, একটা করে তুলসীর মালা, জপের মালা, হ্যাঁ, মস্তক কুণ্ডন করবার জন্য একটা করে প্লেট, সবকিছু বাবা ফর্দ করে বাজারে পাঠিয়ে দিয়েছে। আরে এবার বাজারে যে যা যা লেখা ছিল সব লিস্ট ধরে ধরে কিনে এনেছে। এনে আজকে সাধু বাবা কি করলো, সবার মস্তকখানা মুন্ডন করে প্রত্যেককে গঙ্গায় স্নান করিয়ে শুদ্ধ বসন করিয়ে প্রত্যেকের গলায় তুলসীর মালা দিয়েছে, দিয়ে প্রত্যেকের হাতে জপের মালা দিয়ে বলছে, এই যে আজ আমি যা বলবো তোমরা আমার সঙ্গে সঙ্গে তাই বলবে। বলছে বেশ, বলুন সাধু বাবা কি বলতে হবে? বলছে শোনো, আমি আগে আগে বলবো, তোমরা আমার পিছনে পিছনে বলবে। বেশ, এবার সবাই হাতে জপের মালা ধরিয়ে হাতে দেখিয়ে দেখিয়ে বলছে, তোমরা বলো হরে কৃষ্ণ। ও মাইনা, আজকে কি শুধু সাধু বাবা একা বলবে না, আমরা বলবো? সবাই বলবে তো? ওই যে বললাম না যে নাম ছাড়া আমাদের গতি নেই,
নাম আমাদের করতেই হবে মা, একমাত্র পরবরে সম্ভব। রাধে। দেখি সবাই মিলে বাহু তুলে একসঙ্গে করতালি দিয়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ যেই না হরিনাম করছে মা, আর হরিনাম করতে করতে ওদিকে কি হলো, আজকে সবাই মিলে একসঙ্গে হরিনাম করছি, আর ওদিকে সেই রাজ্যের যিনি রাজকন্যা অর্থাৎ রাজার মেয়ে সকালবেলায় কি করলো, দাস দাসিনী এসেছে গঙ্গা স্নান করবে। আর গঙ্গা স্নান করতে এসে আজকে যেই না 11 জন বৈষ্ণবকে প্রভাতকালে দর্শন করলো, দর্শন করে ছুটে গিয়ে তাদের চরণে প্রণাম করলেন। প্রণাম করে বলছে, হে বৈষ্ণব, আজ আমার মনে বড় বাসনা, আজ মধ্যাহ্নে আপনারা সকলে আমাদের গৃহে আপনারা বৈষ্ণব সেবা করবেন। এই বলে সবাইকে বৈষ্ণব সেবা নিমন্ত্রণ করে রাজকন্যা সেখান থেকে চলে গেল। আর ওদিকে মা কি হয়েছে, মধ্যাহ্ন সময় হতে না হতে আজকে সেই সাধু 10 জন ডাকাতকে সঙ্গে করে আজকে রাজার ঘরে এসেছে। স্বয়ং রাজা আজকে বৈষ্ণবগণকে দর্শন করে সিংহাসন ছেড়ে নেমে এসে ছুটে এসে নিজে হাতে বৈষ্ণবের চরণ ধৌত করালেন। স্বয়ং রাজা আজকে নিজের হাতে তাদের চরণ ধুইয়ে দিচ্ছে, ধুয়ে আসন পেতে সোনার থালা, সোনার গেলা, সোনার বাটিতে করে তাদেরকে বৈষ্ণব সেবা করতে দেবেন। আর বাবা বৈষ্ণব সেবা যখন হয়ে গেছে, হ্যাঁ, বৈষ্ণব সেবার মধ্যে কি করতে হয়, দক্ষিণা দিতে হবে। এবার দক্ষিণা দিতে হবে, কি করেছে, নিজের রাজকোষে দিয়ে সোনা দানা মণি মাণিক্য যা কিছু ছিল সঙ্গে সঙ্গে নিজের ভান্ডারটা খুলে নিয়ে বলছে, হে বৈষ্ণব, আপনাদের যা খুশি এখান থেকে সোনা দানা মণি মাণিক্য আপনারা নিয়ে যান। যেই না বলেছে বাবা, এক ডাকাত আর এক ডাকাতকে খোঁচা মেরে বলছে, ভাই জীবনে এত আমরা চুরি ডাকাতি করেছি, এই জীবনের বাজি রেখে রাতের অন্ধকারে যে রাজার ভয় পেয়ে আমরা রাত বিরেতে নিজের প্রাণের ঝুঁকি নিয়ে চুরি করে ডাকাতি করতে বেরিয়েছি, সেই রাজা আজকে নিজে স্বয়ং আমাদের এসে চরণ ধুইয়ে দিল। যেই সম্পত্তির আশায়, যে কাঞ্চন কামিনী পাওয়ার আশায় আমরা ছুটে বেরিয়েছি, আজকে সেই সোনা দানা মণি মাণিক্য আমাদের সামনে উজাড় করে দিয়ে বলছে, তোমাদের যার যত খুশি এখান থেকে নিয়ে যাও। ভাই রে, তাহলে একদিন সাধু সঙ্গ করে জীবনে যদি এত কিছু পাওয়া যায়, না জানি ওই সাধুর মতো সারাটা জন্ম ধরে যদি সাধু সঙ্গ করতে পারতাম,
যদি প্রকৃত সাধু হতে পারতাম, না জানি এর থেকেও অমূল্য ধনে আমরা ধনী হয়ে যেতাম। নিতাই গৌর হরি বল। তাই জন্যই বলছি বাবা যে সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গে সর্বসিদ্ধি হয়। এই যে তোমরা যেমন হরি নাম শুনছো, তা একদিন এক বৈষ্ণবের মনে প্রশ্ন এসেছে, একদিন এক ব্যক্তির কাছে মনে প্রশ্ন এসেছে যে এই যে এ জগতে যারা হরি নাম করে, একটু মন দিয়ে শুনবেন, এই যে আমরা হরি নাম করছি, তা তিনি শ্রীল প্রভুপাদের কাছে এসে প্রশ্ন করছেন, হে প্রভু, এ জগতে যারা হরি নাম করে তাদের শেষের দিনে দশাটা কেমন হয়? আর এ জগতে যারা হরি নাম করে না তাদের শেষের দিনে দশাটা কেমন হয়? খুব সুন্দর প্রশ্ন, তাই না? এর ভেতরে আমাদের শিক্ষা রয়েছে যে আমরা যারা ভগবানকে ডাকি তাহলে আমাদের দশা কি হবে, আর এ জগতে অনেকে আছে যারা ভগবানকে পূজা অর্চনা করে না, তাহলে তাদের দশা কি হবে? তখন শ্রীল প্রভুপাদ মৃদু হেসে হেসে বলছে, ভক্ত খুব সুন্দর প্রশ্ন করেছো। আচ্ছা তুমি কখনো বিড়ালের শাবককে দেখেছো? বিড়ালের বাচ্চা, বিড়াল যখন বাচ্চা প্রসব করে, সন্তান প্রসব করে, কি করে মা? বাচ্চাটাকে মুখের ভেতরে নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, স্থান পরিবর্তন করে, তাই তো মা? তা বাচ্চাটাকে যখন গালের ভেতরে করে মুখে করে নিয়ে যায়, তা বাচ্চাটার গায়ে মা বেড়ালটা কি এতটুকু আঘাত লাগতে দেয়? আবার একই বিড়াল যখন একটা চোখের সামনে ইঁদুর দেখে, যখন একটা ইঁদুর শিকার করে, তখন আমার মায়া করে ধরে, আস্তে করে ধরে, তখন তার হিংস্র নখগুলোকে বের করে থাবা মেরে তখন সেই ইঁদুরটিকে ধরে নখ দিয়ে সেই ইঁদুরটিকে ছিঁড়ে দুখণ্ড করে। প্রভুপাদ মৃদু হেসে বলছে, ভক্ত এ জগতে যারা ভগবানকে ভালোবাসে, যারা ভগবানের শরণ নেয়, ভগবান ঠিক শেষের দিনে ওই বিড়াল শাবকের মতো করে, বিড়াল যেমন মা বিড়ালটি যেমন তার সন্তানকে আলতো ভাবে মুখে করে ধরে এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যায়, তাহলে এ জগতে যারা ভগবানকে ডাকে, ভগবান শেষের দিনে ভক্তকে এমন আলতো করে ধরে ভবসাগর পার করে নিয়ে চলে যায়। আরে জগতে যারা ভগবানকে ভালোবাসে না তাদের দশাটা কি তেমনই হয়। দেখো আজ এই যে হরিবাসনে এসেছি মা, এই হরিবাসনে এসে আমরা এসেছি কি ভগবানের কথা শুনে আমরা পাপ থেকে মুক্ত হব বলে এসেছি, তাই তো? তা হরিবাসনে বসে যদি কেউ ঘুমায়, কেউ যদি গল্প করে, তাহলে কি হয় জানো? পাপ ছাড়াতে এসে উল্টারও পাপ জড়িয়ে নিয়ে ঘরে যেতে হয়। আপনাদের এখানে বাজার আছে, আশেপাশে বাজার, কি বাজার? দীঘা, নিউ দীঘা বাজার, তাই তো? বাহ বাহ বাহ, আমাইরা এই আপনাদের গ্রামে একটি মেয়ের বিয়ে হয়েছে, বিয়ে তা নতুন জামাই, জামাইয়ের বুদ্ধি শুদ্ধি একটু কম, একেবারে কম, নেই বললে চলে। এখনকার ছেলে মেয়েদের যদি একটু বুদ্ধি শুদ্ধি কম থাকে, এখনকার মেয়েরা কি বলে? জামাইয়ের বুদ্ধি শুদ্ধি একেবারে নেই বললে চলে। এখন বিয়ে করে এনেছি, 8 দিন পরে শ্বশুর বাড়ি যাবে অষ্টমঙ্গলা, ছেলের মা ছেলেকে শিখিয়ে দিয়ে যায়, তোর তো বুদ্ধি শুদ্ধি কম, এই শ্বশুর বাড়ি যাচ্ছিস প্রথম, তা শোন, শ্বশুর বাড়ি যখন যাবি খালি হাতে কিন্তু শ্বশুর বাড়ি যাবি না, বুঝেছিস? বলছে যখন যাবি শ্বশুর বাড়ি যাওয়ার সময় বেশ, এই আমাদের পাশে বাজার রয়েছে না, বাজার থেকে বেশ বড় সাইজের একেবারে একটা হাড়িতে বড় বড় দেখি ছোট ছোট মিষ্টি, ও মাইরা বড় হাড়িতে ছোট ছোট মিষ্টি মানে না, দেখেছো কত বুদ্ধি কম বাজার? ওই হাড়ির ভেতরে বেশ বড় বড় সাইজের রসগোল্লা নিবি, বুঝেছিস? হ্যাঁ বড়, আর হাড়িটা নিয়ে কার কাছে দিবি? আমার হাড়ি নিয়ে কার কাছে দিতে হয়? কার কাছে বাবা? শাশুড়ি মা, তাই?
শাশুড়ি মাকে বশ করতে বলে সবাই বশ করে। ওই মিষ্টির হাঁড়ি নিয়ে শাশুড়ি মায়ের হাতে দিয়ে দিয়েছিস আর দিয়ে বেশ হাসি হাসি মুখ করে শাশুড়ি মাকে বলবো মা আপনি ভালো আছেন? এখন বাবা শিখিয়ে টিকিয়ে তো পাঠিয়ে দিয়েছে জামাই। জামাই কি করেছে, বাজার থেকে বেশ বড় বড় সাইজের রসগোল্লা কিনে নিয়ে শাশুড়ি মায়ের কাছে এসে একেবারে শাশুড়ি মায়ের কাছে দাঁড়িয়ে মিষ্টির হাঁড়িটা দিয়ে সঙ্গে সঙ্গে শাশুড়ি মায়ের চরণে পড়ে প্রণাম করে বলে মা আপনি ভালো আছেন? জামাইয়ের বাবা এত বুদ্ধি কম যে বছরে একবার দাঁত মাঝে কিনা সন্দেহ, দাঁতের উপরে একেবারে শ্যাওলা পড়ে গেছে, ছাতা পড়ে গেছে, এত বুদ্ধি কম, এত নোংরা। এখন কি হয়েছে বাবা দেখবে মুখের গন্ধ বড় বেকায়দা গন্ধ, যেই না বলে যে মা ভালো আছে সঙ্গে সঙ্গে জামাইয়ের মুখ থেকে গন্ধ গিয়ে শাশুড়ি মায়ের মুখে ফক ফক করে লেগেছে। যেই না গন্ধ গেছে সঙ্গে সঙ্গে শাশুড়ি মা নাক চাপচা পাচ্ছে না, নতুন জামাই বলে কথা, সঙ্গে সঙ্গে মুখটা ফিরিয়ে দিয়েছে। বলছে এই যে শাশুড়ি মা চিন্তা করছে এই জামাই যদি এখন পাড়া সবার সামনে গিয়ে এই দাঁত বার করে করে সবাইকে বলে যে আপনারা ভালো আছে, তাহলে আমার সম্মান আর এতটুকু থাকবে না, সব ধুলাই গড়াগড়ি খাবে। তো শাশুড়ি মার বেকায়দা করে বুদ্ধি ছিল বাবা, কি করেছে জামাইয়ের হাতে 100টা টাকা দিয়েছে, দিয়ে বলছে এই যে বাবা হ্যাঁ শোনো এই আমাদের পাশে নিউলিগান বাজার আছে বুঝেছো, হ্যাঁ বাজার বাজার আমাদের এই দীঘা খুব বিখ্যাত, আমার আখে যাও আখে আখে করে খাই আমরা দাঁত দিয়ে, তাই তো খোসাগুলো তুলে তুলে খাই আখটা, তাই তো দাঁত দিয়ে যখন খোসাটা তুলতে যাবে তখন কি হবে, খোসাতে যদি দাঁতের ময়লা জামাই কিছুটা অন্তত কমে। কি বেকায়দা বুদ্ধি শাশুড়ি মায়ের, চিন্তা করেছো? যেমন শাশুড়ি তেমনই তার জামা, টাকা হাতে দিয়ে জামাইকে এই বাজারে পাঠিয়েছে, দীঘার বাজারে প্রবেশ করতে যাবে একদম মুখেই দেখলো কি একজন জাম বিক্রেতা ডালাই করে বেশ বড় বড় সাইজে জাম সাজিয়ে বসে আছে। আর বাবা যেই না জাম দেখেছে জামাইয়ের পা ওখানে জাম হয়ে গেছে, জামাই মনে মনে চিন্তা করছে হাত বাবা পরে খাবো, আগে পেট ভরে জাম খেয়ে একেবারে যা পয়সা দিয়েছিল সব জাম টাম খেয়ে সঙ্গে সঙ্গে বাড়ি ফিরে এসেছে। আর যেই ফিরে এসেছে সঙ্গে সঙ্গে শাশুড়ি মা বলছে এই যে বলেছিলাম না আমাদের এই নিউলিগার খুব বিখ্যাত, বাবা তো তুমি আখ খেয়েছো? যেই না বলেছে সঙ্গে সঙ্গে জামাই দাঁত কটা বার করে দিয়ে বলছে হ্যাঁ, যেই না বলেছে শাশুড়ি মা দেখলো আগে যদিও বা দাঁতগুলো চেনা যাচ্ছে আর এখন একেবারে জামের রসে ওই দাঁতগুলো একেবারে কালো প্লাস্টার হয়ে গেছে। নিতাই মায়েরা আমরা যদি এখানে এসেছি গোবিন্দ কথা শুনে নিজেদের চিত্তটাকে শুদ্ধ করব, তাই হরিবাসরে এসে ঘুমালে কথা বললে চিত্ত তো শুদ্ধ হবেই না মা, উল্টে জামাইয়ের মতো কি হবে, পাপ ছাড়াতে এসে পাপ আরো জড়িয়ে নিয়ে ঘরে চলে যেতে হবে। হরি বল। তা যেমন নিতাই তাই কোথায় আজকে নবদ্বীপে এসেছে, আর মহাপ্রভু আজকে যেই না নিতাই তাকে আনবার জন্য নিয়ে ঘরের বাইরে প্রবেশ করেছে, দেখছে নন্দনাচার্য দরজায় কান পেতে দাঁড়িয়ে আছে। তা মহাপ্রভু পেছন থেকে এসে বলছে এই যে নন্দন তোমাকে আমি কি বলে গেলাম, কেউ যাতে ভেতরে প্রবেশ করতে না পারে, আর তুমি নিজে দরজায় কান পেতে দাঁড়িয়ে রয়েছো। নন্দনাচার্য বলছে প্রভু তুমি যাবার পারবে, আমাকে বলে তো যাওনি যে ভেতরে প্রবেশ করা যাবে না, তুমি বলে গেলে দরজায় কান দরজায় কেউ যেন প্রবেশ করতে না পারে, তাই আমি দাঁড়িয়েছিলাম, কিন্তু বলে তো যাওনি যে কেউ দরজায় কান বাঁধা যাবে না, তাই তো আমি সব শুনে ফেলেছি। মহাপ্রভু বলছে কি শুনেছ নন্দন, শুনবে শোনো শোনো, তুমি ব্রজের
না বলছে সঙ্গে সঙ্গে মহাপ্রভু বলছে নন্দন তোমার তো কিছুই জানবে না, কিন্তু সব জেনে ফেলেছে। তুমি যখন জেনে নিয়েছো এবার ভক্তগণকে জানাতে হবে যে এই হলো আমার সেই দাদা ব্রজের বলরাম। সঙ্গে সঙ্গে কি করলো, আজকে নিতাই চাঁদের হাত ধরে আমার মহাপ্রভু আজকে ঘরের বাহিরে শ্রীবাসকে ডেকে বলছে, শ্রীবাস আর বিলম্ব নয়, তুমি তাড়াতাড়ি শ্রীমদ্ ভাগবতের একটা দশম স্কন্ধের শ্লোক পাঠ করো যাতে ভগবান বুঝতে পারি এই হলো আমার সেই দাদা ব্রজের বলরাম। সকলে করে 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 বসবেন মা, আমরা শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকটা নিয়ে পাঠ করব। সবাই করে করে বসবেন। বরহ বিরঙ্গন বরবু করুণায় কর্ণিকার বিভ্রদ বাস কনক কপিশ বৈজয়ন্তীন চমাল রন্ধার শোভায়া পরায়ণ গোবিন্দে বৃন্দারণ্যং শপদরমণ কবিশ্ব গীত কীর্তি। যেই না শ্রীমদ্ ভাগবতের দশম স্কন্ধের শ্লোকখানি পাঠ করলেন সঙ্গে সঙ্গে আমার নিতাই চাঁদের অঙ্গের বেকার। কখনো নিতাই চাঁদ হাসে, কখনো নিতাই চাঁদ কাঁদে। ভক্তগণের আর বুঝতে বাকি রইল না, এই হলো সেই ব্রজের বলরাম, কলিযুগে হলো অবধূত শ্রী নিত্যানন্দ রাম নিতাই গৌর হরি। ভক্তগণ বুঝতে পারলেন এই হলো সেই ব্রজের বলরাম। আরো দেখি আমার সচিমাতা জানতে পারলো যে নবদ্বীপে এতদিন পরে তার বড় ছেলে বিশ্বরূপ ফিরে এসেছে। বাবা যে বলেছিলেন যে বিশ্বরূপ আর পূবে এই দুই দেহ এক হয়েছে আমার নিতাই চাঁদের দেহ। তাই যেই না মা জানতে পারলো যে এতদিন পরে বড় ছেলে বিশ্বরূপ এসেছে, মা কি আর থাকতে পারে, ছুটতে ছুটতে নন্দনাচার্যের ঘরে এসেছে। নন্দন, শুনলাম বাবা তোমার ঘরে আমার পুত্র বিশ্বরূপ এসেছে। মহাপ্রভু ছুটে এসে বলছো, মা তুমি ঠিকই শুনেছ, তবে আমার দাদার নাম বিশ্বরূপ নেই, আমার দাদার নাম হয়েছে নিত্যানন্দ। নন্দনাচার্য ছুটে এসে বলছো, মা যাই জানো মা, আমার মনে বহুদিনের বাসনা ছিল যে আমার ঘরে তোমার বলে সর্বপ্রথম তোমার দুই পুত্র গৌর আর নিতাইকে আমরা যুগলে দর্শন করব। তাই বাবা ভগবান আমার ভক্ত বাঞ্ছা কল্প, ভক্ত যা যায় ভগবান যুগে যুগে ভক্তের মনোবাঞ্ছা পূরণ করে। তাই আজ নন্দনাচার্যের মনের ইচ্ছে পূরণ করবে বলে শ্রীরাম নবদ্বীপে সেই নন্দনাচার্যের ঘরে সতী মায়ের কোল আলো করে একদিকে বসলো তার পুত্র গৌর আর একদিকে বসলো তার পুত্র নিতাই। আসুন সেই সতী মায়ের কোলে তার দুই পুত্র গৌর আর নিতাইকে আমরা যুগলে রেখে আমাদের লীলা আমরা বিশ্রামে রাখবো। জয় রাধে জয় রাধে। তাই মহাজন বলছে, দেখো দেখো সতী মায়ের কোলে গৌর নিতাই সেজেছে ভালো, সতী মায়ের কোলে গৌর নিতাই সেজে